হ্যালো বন্ধুরা, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে আমি সোনালি আছি তোমাদের সাথে। এতদিন শুনেছি ভয় শুধু কোনো আনাচে কানাচে বা শ্মশানে, বাড়ির আশেপাশে, হসপিটালে, গ্রামে, শহরে থাকে, কিন্তু শুধু তাই নয়, এখনো অনেক এমন কিছু জায়গা আছে যে ভয় বা তারা এখনো ওত পেতে থাকে। সেরকমই এক অদ্ভুত দূরে ঘটনা আজ তোমাদের কাছে জানাতে এসেছি। ঘটনাটি পাঠিয়েছেন রাজীব মালাকার, একজন প্রাইভেট সংস্থায় কাজ করেন তিনি। ঘটনাটি ঘটেছে আজ থেকে বছর দেড়েক আগে। প্রতিদিন কাজ শেষ হলে রাজীব বাড়িতে 9টার মধ্যে চলে আসে, আর বাড়িতে আসার সময় সে প্রায়শই লিফট ব্যবহার করত। যেহেতু বাসে ট্রামে অনেক সময় ভিড় থাকায় সঠিক টাইমে ট্রেন বাস না পাওয়াতে সে লিফট ব্যবহার করত। আর এই লিফটে ওঠাই সেই দিন লুকিয়েছিল রহস্যময় বিপদ। এই ঘটনাটি যতটা না ভয়ের, ততটাই রহস্যের। তো ফ্রেন্ডস, এই রাজীব মালাকারকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসে একজন সদস্য হওয়ার জন্য। আর এই রহস্যময় ঘটনাটি এখন আমি তোমাদের সামনে বলতে চলেছি। সে যেরমভাবে ঘটনাটি উপস্থাপনা করেছেন, আমি সেরমভাবে ঘটনাটি তোমাদের সামনে প্রকাশ করছি। আর রাজীব মালাকার ঘটনাটি পাঠিয়েছেন কলকাতা থেকে। প্রতিদিন কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় সে লিফট ব্যবহার করত। প্রায়শই বা প্রতিদিনের ন্যায় সেই দিনও সে ওই রাত ঠিক 8টার সময় যথারীতি সে লিফটে উঠে রইল। হঠাৎই একজনের গলার স্বর পাওয়া গেল। দিনটা ছিল শনিবার। একজন বলে উঠল, লিফটটা একটু আটকান না প্লিজ। একটু দূর থেকে দৌড়ে আস্তে আস্তে মেয়েটি বলে উঠল। রাজীব হাত বাড়িয়ে দরজা খুলে দেওয়ার বোতামটি চেপে ধরল। হাঁপাতে হাঁপাতে মেয়েটি লিফটে উঠে বলল, থ্যাঙ্কস। রাজীব মনে মনে প্রমাদ গুনল, লিফটে এখন সর্বসাকুল্য 6 জন। ধারণ ক্ষমতা অবশ্য লেখা আছে 8 জন। তবে ওই বিল্ডিংয়ে যাতায়াতের পূর্বেও অভিজ্ঞতা থেকে রাজীব এটা জানে যে লিফটটায় কত সমস্যা ছিল। এর আগে একবার 5 জন নিয়ে লিফট ছিঁড়ে নিচে পড়ে গিয়েছিল। এতটাই স্লো। পাশ থেকে বিড়বিড় করে একজন বলে উঠল। রাজীব ঘাড় ঘুরিয়ে একটু দেখল, বয়স্ক মতন একজন ভদ্রলোক, তার পাশেই শাড়ি পরা কম বয়সী একটা মেয়ে, সুটেড বুটেড বছর 30 বয়সের একজন সুদর্শন যুবা গেটের কাছটায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কুচকানো কাপড় পরা ছোটোখাটো একজন মানুষ লিফটটা তো অতিক্রম করছে। 3 জন, 4 জন, 6 জন আর 7 জন। কল দেওয়া আছে রাজীব নামবে 8 সর্বশেষ ফ্লোরে। কল দিয়ে রাখতে মনে নেই লিফটে সর্বশেষ ওঠা মেয়েটার গা বাঁচিয়ে 8-এ চাপ দিতে গেল রাজীব। ঠিক সেই সময় ঘটল ঘটনা।
কোনো আগাম নোটিশ ছাড়াই মেয়েটা হঠাৎ লিফটের মেঝেতে পড়ে গেল। কেউই ধরার চেষ্টা তো করলই না, বরং একজন আর একজনের গায়ের সাথে গা লাগিয়ে এমনভাবে সরে দাঁড়ালো যেন মেয়েটা অচ্ছুত। এই আপনি কিছু করেছেন? হঠাৎই তার মাঝে এই রব উঠল। বয়স্ক মতো লোকটা সবার আগে বলে উঠল, হ্যাঁ, আপনি ওনার শরীরে হাত দিয়েছেন। সুটেড বুটেড সুদর্শন তার সাথে গলা মেলালো। ওই লোকটাও কিছু করে থাকতে পারে। একমাত্র কম বয়সী সে মেয়েটা রাজীবের উপর কিছুটা আকর্ষিত হলো। দেখুন, আন্দাজের উপর কাউকে দোষারোপ করবেন না, হঠাৎই বলে বসল রাজীব। বাঙালি অভ্যাসই হলো না জেনে কথা বলা। আমি কিছু করিনি। কথা বলতে বলতে কারোরই নজরে পড়ল না লিফটটা আরও উপরে উঠছে না, থেমে আছে। তখন ঘড়ির কাঁটায় পুরো 9টা। এই ছেলে তখন শুধু সাধু সাজা হচ্ছে না। পাশের লোকগুলো বলে উঠল, লিফটে উঠে কল দাওনি কেন? মেয়েদের বুকে হাত দেওয়ার খুব শখ না? এত কথা না বলে একটু দেখুন না কি হলো ওনার। এই যে আপনি একটু দেখুন না। কম বয়সী মেয়েটার উদ্দেশ্য বলে উঠল রাজীব। আমি থতমত খেয়ে মেয়েটিকে বলে উঠে, প্লিজ। আরে লিফটটা তো চলছে না, থেমে আছি। কেউ এমার্জেন্সি কল বাটনটা চাপুন। সুটেড বুটেড সুদর্শন যুবা লোকটি প্রায় চিৎকার দিয়ে ওঠে। এমার্জেন্সি বাটনে চাপ দিয়ে গেটের দারোয়ানের সাথে কথা বলা হলো। সমস্যা নেই, লিফট মাঝে মধ্যেই হুট করে আটকে যায়, সুইচ বন্ধ করে চালু দিলেই ঠিক হয়ে যায়। আপনারা ভয় পাচ্ছেন নাকি? 2 সেকেন্ড ধৈর্য ধরে দারোয়ানের সাথে কথা শেষ হতে না হতেই লিফটের ভেতরে আলো নিভে অন্ধকার হয়ে গেল। আলো জ্বলে ওঠার পর প্রথমে যে ব্যাপারটা রাজীবের চোখে পড়ল সেটা হচ্ছে মেয়েটা লিফটের ফ্লোরে পড়ে নেই। ভয়ঙ্কর কাণ্ড। রাজীব সবার মুখের দিকে একবার করে তাকালো। না, যে যার মতো দাঁড়িয়ে আছে মেয়েটা তাদের মধ্যে নেই। মেয়েটা কোথায় গেল? কেউ কোনো উত্তর দিতে পারছে না। রাজীব সবাইকে প্রশ্ন করে, মেয়েটি কোথায়? কিন্তু কারোর মুখে কোনো উত্তর নেই। মুখ দেখছে সবাই। নতুন করে সবাই আবার কল দিয়েছে। চারে আসতে বয়স্ক লোক আর কম বয়সী মেয়েটা নেমে গেল। 6 সুটেড বুটেড সুদর্শন পরা যুবা লোকটি আর সাথে কুচকানো কাপড় পরা ছোটোখাটো মানুষটা। একটা জলজান্ত মেয়ে এতগুলো মানুষের চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। কারো কোনো মাথা ব্যথা নেই। সত্যি মানুষ দিন দিন রোবটে পরিণত হয়েছে। আবার এরাই গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলেছিল। 8-এ এসে লিফটটার দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক তাড়া দিয়ে উঠল, তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি, লিফটের ডেড বডি নিচে যাবে। রাজীব দ্রুত নেমে একপাশে সরে দাঁড়াতেই স্ট্রেচার শোয়ানো একটা মেয়ে শরীর নিয়ে দুজন এগিয়ে আসলো। স্ট্রেচারে লিফটে ঢোকানোর সময় মেয়েটার মুখ দেখতে পেল রাজীব। সেই মেয়েটা যে কিছুক্ষণ আগে লিফটের ভেতরে উধাও হয়ে গেছিল। ওই দেখে রাজীব সেই দিন বাড়ি চলে যায়। কিন্তু রাজীব মনে করে সে একাই সেদিন বাড়ি গিয়েছিল। কিন্তু না, সেই দিন রাজীবের সাথে ওই মেয়েটার অতৃপ্ত আত্মাও
ওজন বাড়ে গেছিল। রাজীব একজন ছাত্র পড়াতে ভালোবাসত, ভালো বেতনে ছাত্র পড়াতো, কিন্তু সেদিনের পর থেকে সেই ছাত্রকে আর পড়াতে যায় না। ঠিক টাইমেই ঘরে চলে আসতো। হঠাৎ রাতে একদিন ঘুমোতে যাওয়ার সময় হঠাৎই রাত 10:30টার সময় কলিং বেল চাপল। রাজীব দরজা খুলল, কেউ নেই। ঠিক আবার দ্বিতীয়বার কলিং বেল চাপল, দরজা খুলল, কেউ নেই। এইরকম করে 3বারের বেলা সে আর দরজা খোলেনি। হঠাৎই বাইরে থেকে শব্দ আসছে, একটু দরজাটা খোলো, আমার তো তোমাকেই দরকার, ভুলে গেলে আমি কে? রাজীব থতমত খেয়ে বলে, না, চিনতে পারছি না, কে আপনি? আমি তো সেই লিফটেরই মেয়েটা, যে তোমাকে প্রতিদিন দেখি আর তোমার সাথে কথা বলার জন্য উদ্বিগ্ন হয়ে থাকি। আমি তো তোমার কাছে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাজীব ভয়েও দরজা খোলে। সত্যি সেই মেয়েটাই দাঁড়িয়েছিল। হঠাৎ রাজীবের ঘরে এসে রাজীবের গলাটা চেপে ধরে এবং বলে ওঠে, রক্ত অনেক দিন খাইনি, আজ সেই রক্ত আমি আমার খিদে মেটাবো। ধস্তাধস্তি করতে থাকে প্রায়। এই করে সে যা করে হোক সেখান থেকে নিজেকে উদ্ধার করে ক্ষত বিক্ষত শরীরে। এই থেকে 2 মাস সে চিকিৎসা করার পর সুস্থ হয় এবং ধীরে ধীরে আবার কাজে মন দেয়। কিন্তু ওই ভয়ানক লিফটে সে আর ওঠে না। ঘটনাটি ফ্রেন্ডস যতটা না ভয়ের ততটাই রহস্যের। ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করো। আর নেক্সট এপিসোড নিয়ে ফিরে আসছি আগামী মঙ্গলবার। ততক্ষণ গুড নাইট।